ভোর থেকেই রাজধানী জুড়ে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। হঠাৎ এমন মুষলধারে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও সকালে ঘর থেকে বের হওয়া অফিসগামীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের 17টি অঞ্চলের ওপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে এই পরিস্থিতি বিরাজ করতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, আবহাওয়ার সর্বশেষ কি তথ্য পেয়েছেন আবহাওয়া অফিসের কাছ থেকে, এবং আজকে বৃষ্টি কতক্ষণ হতে পারে? রাজধানীতে কোথাও জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। সংশোধন করে দিয়ে আমি আবহাওয়া অধিদপ্তরে নেই, বর্তমানে রয়েছি ফার্মগেট এলাকা থেকে আবহাওয়ার সর্বশেষ খবর জানাচ্ছি। আপনি জানেন যে গতকাল কিন্তু আবহাওয়া অধিদপ্তর 96 ঘন্টার একটি আবহাওয়া বার্তা দিয়েছে, যেখানে বলা হয়েছে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি কিন্তু হতে পারে পুরো বাংলাদেশ জুড়ে। এবং আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে, এবং যে বৃষ্টিপাত কিন্তু শুধু ঢাকাতেই নয়, এটি কিন্তু সারা দেশে হচ্ছে। এবং আমরা সকাল থেকে দেখেছি রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষভাবে সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ার জন্য কিন্তু অফিসগামী মানুষের যেই ভোগান্তি সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং বিশেষভাবে ট্রাফিক সিগন্যালগুলোতে প্রচণ্ড যানজট তৈরি হয়েছে। এবং বিশেষভাবে স্কুলগামী যে বাচ্চারা রয়েছে, অভিভাবকরা কিন্তু এর মধ্যে পড়েছে, বিপদের মধ্যে পড়েছে রিক্সা এবং যানবাহনের সংকটের জন্য। কিন্তু এছাড়াও কিন্তু আমরা যেমনটি দেখেছি, বিশেষভাবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে হাওড় অঞ্চলগুলোতে কিন্তু সতর্কতা করা হয়েছে, যেগুলোতে পানি জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া এই বৃষ্টি কিন্তু একই সঙ্গে সারা দেশে তৈরি হয়েছে, এবং বিশেষভাবে পাহাড়ি অঞ্চলগুলোতে সতর্ক থাকার জন্য বলেছে আবহাওয়া দপ্তর। এবং আমরা সকাল থেকে যেমনটি দেখেছি যে রাজধানীর যে ড্রেনেজ ব্যবস্থাগুলো হঠাৎ করে বৃষ্টি হওয়ার জন্য কিন্তু ড্রেনেজ স্বাভাবিক না থাকায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে সাময়িক সময়ের জন্য, যেটি হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হতে পারে। তবে আবহাওয়া দপ্তর যেমনটি জানিয়েছে, এটি কিন্তু আগামী 6 ঘন্টা ধরে কিন্তু এই বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে।